আসসালামু আলাইকুম। আমি জাইনা জেবা। আমি মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ থেকে এবছর এইচএসসি শেষ করেছি। 2025-26 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ৬২তম স্থান অধিকার করেছি। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটে দ্বিতীয় স্থান অর্জন করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে 32তম স্থান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 33তম স্থান অধিকার করেছি। তাছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 16তম স্থান অধিকার করেছি। বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এবং আমার বাবা মায়ের প্রতি, আমার শিক্ষক মণ্ডলীর প্রতি এবং ফোকাস ময়মনসিংহ এর প্রতি। রেজাল্ট পাওয়ার পর অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা এত কষ্ট করার পরে যখন এত সুন্দর একটা রেজাল্ট পাই তখন আসলেই অনেক ভালো লাগে এবং পরিবারের সবার মুখে যখন হাসি দেখতে পাই তখন জিনিসটা আসলেই নিজের কাছে অনেক স্পেশাল হয়ে ওঠে। আমি আমার কলেজের প্রথম বর্ষ থেকে অ্যাডমিশন জার্নিটা শুরু করেছিলাম। আমার কলেজের যে শিক্ষকরা ছিলেন তারাও আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছেন, আমাদেরকে গাইড করতেন ওনারা সবসময় যে এভাবে পড়ো বা ওভাবে পড়ো। এই বিষয়টা সবসময় আমি খেয়াল রেখেছি এবং আমি নিজেও যে বিষয়গুলো অ্যাডমিশনের সময় যে আসলে পড়ে শেষ করা যায় না ওই বিষয়গুলো আমি আগে থেকেই পড়ে রাখার চেষ্টা করেছি। ফোকাসের অবদান আসলে বলে শেষ করার মতো না, কারণ ফোকাস ময়মনসিংহ আমার কাছে একটা পরিবারের মতো। আমি যখনই নিজের প্রস্তুতি নিয়ে সন্দিহান হয়ে পড়তাম তখনই আমাকে মোটিভেট করার জন্য ফোকাসের মেন্টররা সবসময় আমার পাশে থাকতেন এবং আমাকে সবসময় সঠিক গাইডলাইন দিয়ে তারা সাহায্য করেছেন। আমার আসলে সেরকম কোনো রুটিন ছিল না, কিন্তু আমি সবসময় চেষ্টা করতাম যেন আমি কনসিস্টেন্সি বজায় রাখতে পারি, অ্যান্ড এটা আমাকে অনেক হেল্প করেছে। আমি প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করার চেষ্টা করতাম এবং প্রতিদিনের পড়া শেষ করার সাথে সাথে আমি আরও কিছু অ্যাড করার চেষ্টা করতাম যেন আমি কিছুটা এগিয়ে থাকতে পারি। এছাড়া আমি প্রতিদিন রিটেন প্র্যাকটিস করার চেষ্টা করতাম এবং আমি যখন ক্লাসে যেতাম তখন এগুলো আমি শিক্ষকদেরকে দিয়ে মূল্যায়ন করিয়ে নেওয়ার চেষ্টা করতাম। আমি মূলত আল্লাহর কাছে প্রচুর দোয়া করেছি নিজে, এবং আমার মা বাবাও যখন দেখতাম যে আমার জন্য অনেক বেশি দোয়া করছে তখন আমার মানসিক চাপটা আসলে এমনিতেই কমে যেত। আর এছাড়াও আমাদের ফোকাস ময়মনসিংহ শাখার যে মেন্টররা ছিলেন তারা আমাদেরকে অনেক বেশি মানসিক সাপোর্ট দিয়েছেন, যেটা আসলে আমাদের জার্নিটাকে সত্যিই অনেক বেশি সহজ করে তুলেছে। ফোকাসের যে বিষয়গুলো আমার কাছে সবচেয়ে বেশি ইউনিক মনে হয়েছে তার মধ্যে সর্বপ্রথম আমাকে বলতে হবে শিক্ষকদের পাঠদান পদ্ধতি সম্পর্কে। ওনারা সত্যি খুব আন্তরিকতার সাথে যে টপিকগুলো ইম্পর্টেন্ট ছিল ওগুলোই আমাদেরকে পড়িয়েছেন এবং আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কোন টপিকটা কিভাবে আসলে কিভাবে লিখতে হবে না লিখতে হবে, এবং ওনারা রিটেনের ক্ষেত্রে আমাদেরকে যে পরিমাণ সাপোর্ট দিয়েছেন, যেভাবে আমাদেরকে বলে দিয়েছেন যে এভাবে রিটেন লিখলে ভালো হয় বা ওভাবে লিখলে আরেকটু ভালো হয়, তো সেই বিষয়টাকে উল্লেখ করতেই হচ্ছে। এছাড়াও ফোকাসের যে লেকচার শিটগুলো আছে এগুলো সম্পর্কে বলতেই হবে, কারণ লেকচার শিটগুলো ছিল খুবই সংক্ষিপ্ত কিন্তু অনেক বেশি ইফেক্টিভ। যার মধ্যে থেকে জিকে লেকচার শিটের কথা তো বলতেই হবে, কারণ জিকে লেকচার শিটটা পড়লে আসলে বাইরে থেকে আর অন্য কোনো কিছুই পড়ার প্রয়োজন হয়নি। এছাড়াও ফোকাসের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বলতে গেলে এটা একদম ঢাকা ইউনিভার্সিটিতে যেভাবে পরীক্ষা নেওয়া হয় ঠিক সেরকমভাবে আমাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে, খাতা মূল্যায়নটাও ঠিক ওরকমভাবেই করা হয়েছে যেন আমরা বুঝতে পারি যে আমরা কেমন করছি, আমাদেরকে আরও ইমপ্রুভমেন্টের দরকার আছে কি না। আমার অনুষদেরকে যদি আমার পরামর্শ দেওয়া লাগে তাহলে সর্বপ্রথম তাদেরকে আমি এই পরামর্শই দেব যে নিজেদেরকে সবসময় মোটিভেটেড থাকতে হবে এবং নিজের প্রতি বিশ্বাস কখনোই হারানো যাবে না। এবং আরও একটি পরামর্শ আমি দেব, সেটা হচ্ছে যে নিজের মেন্টরদের প্রতি তোমাদের বিশ্বাস রাখতে হবে।